এই আগুন আনতে গিয়ে আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবির জন্য আগুন আনতে গিয়ে নবুয়ত পেয়েছিলেন। আরে মুসলমান ভাই আমার, দিলের কান্না লাগাই দিবেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা বিয়ে করেছিলেন। বিয়ের পর অনেকদিন শ্বশুর বাড়িতে ছিল। অনেকদিন পর যখন বিবি নিয়ে বাড়ির দিকে রওনা হলো, প্রতিমধ্যে ওনার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেল। এবার আগুন দরকার, কেননা আগুন প্রসব বেদনার জন্য বড় কার্যকারী। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকায় দেখে না কোথাও আগুন দেখা যায় না। এবার কি করবে? ডানে আগুন দেখা যায় না, বামে আগুন দেখা যায় না, চতুর্দিকে ঘুরলেন, না কোথাও আগুন দেখা যায় না। হঠাৎ করে তুমি পাহাড়ের দিকে তাকায় দেখে পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়। এবার পয়গম্বর ওনার বিবিকে বললেন, হে বিবি, তুমি এখানে দাঁড়াও, ওই পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়, আমি তোমার জন্য কিছু আগুন জোগাড় করে নিয়ে আসি। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য দৌড়াইয়া চলে গেল তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে যেতে গায়েব থেকে আওয়াজ শুনতে পেল, কে জানি বলছে, আরে মুসা, তুমি দূর থেকে দেখেছো আগুন, কিন্তু না আগুন দেখা যায় না, এটা আমি আল্লাহর নূর। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসা, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি নিশ্চয়ই পবিত্র পাহাড়ের মধ্যে অবস্থান করছো, তুমি তোমার পায়ের জুতা খুলে নাও। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি এসেছিলা দুনিয়া নেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়তের নূর দিয়ে দিলাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলল, হে মুসা, যাও তুমি নবুয়তের নূর নিয়ে যাও বনি ইসরাঈলের কাছে, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। এভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবির জন্য আগুন আনতে গিয়ে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন।